দুবাইয়ে বুধবার এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে ফাইনালের পথে ভারতের টিকিট নিশ্চিত হলেও বাংলাদেশকে থাকতে হয় অপেক্ষায়। এখন সব হিসাব নির্ভর করছে আজ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচের উপর। জিততে পারলেই ফাইনালে জায়গা পাবে টাইগাররা, হারলেই বিদায়। লক্ষ্যটা তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুতেই ব্যর্থ হয়। ওপেনার তানজিদ হাসান বুমরার বলে সহজ ক্যাচ তুলে দিয়ে ১ রান করে আউট হয়। পারভেজ হোসেন প্রথমে ধুঁকতে থাকলেও পরে কিছুটা ঘুরে দাঁড়ান। ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন। তবে বড় জুটি গড়তে ব্যর্থ হন অন্যরা। একে একে প্যাভিলিয়নে ফেরেন সবাই। শুধু সাইফ হাসান লড়াই করেছেন এক প্রান্ত থেকে। অসাধারণ ব্যাটিংয়ে খেলেন ৫১ বলে ৬৯ রানের ইনিংস, যাতে ছিল ৩টি ৪ এবং ৫টি ছক্কা। দুইবার জীবন পেয়েও সেটিকে কাজে লাগিয়ে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরান। কিন্তু তার বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। শেষ পর্যন্ত ১৯ ওভার ৩ বলে ১২৭ রানে গুটিয়ে যান টাইগাররা। ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন কুলদীপ যাদব। মাত্র ১৮ রান খরচায় এবং ৩টি উইকেট তুলে নেন হাতে। বুমরা নিয়েছিলেন ২টি উইকেট ১৮ রানে। বাকিদের নিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশের ব্যাটসম্যানদের কাবু করে রেখেছিলেন শুরু থেকেই। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভারতের অভিষেক শর্মা। তার ব্যাটিংয়েই ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে ভারত। বাংলাদেশের জন্য হারের এই অপেক্ষাটা হতে পারত অন্যরকম, কারণ বল হাতে বাজে শুরু করলেও মাঝখানে ঘুরে দাঁড়িয়েছিল দল। শেষ ১৪ ওভারে দিয়েছে মাত্র ৯৬ রান, অথচ সেটিকে কাজে লাগাতে পারেনি ব্যাটসম্যানরা। এখন সব চোখ পাকিস্তানের ম্যাচের দিকে। আজ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই। তবেই ফাইনালে ভারত বাংলাদেশের লড়াই দেখা যাবে, না হলে ভেঙে পড়বে সব আশা।